পটুয়াখালীতে হামের পাশাপাশি বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন এডিস মশাবাহিত এই রোগে। জ্বর, মাথা ও শরীর ব্যথা, শ্বাসকষ্ট, ফুসফুসে পানিসহ বিভিন্ন উপসর্গে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। যদিও চিকিৎসকরা বলছেন এখনও পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঢাকা চট্টগ্রাম কর্মস্থলে অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য পটুয়াখালীতে ফিরেছেন মহসিন ইসলাম, ইলিয়াস তালুকদার ও শফিকুল ইসলাম। অন্যদিকে স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন ৭০ বছরের ময়না বেগম এবং ৩.৫ বছরের শিশু হাবিবা। পরীক্ষা ধরা পড়ছে ডেঙ্গু জ্বর, তো ওষুধ সব নিয়ে আসছি। আমাদের শরীর খারাপ ছিল, তারপর জ্বর হয়েছে। এই জ্বর থেকে আর কি শরীর দুর্বল করে ফেলাইছে। আমার আম্মুরি নিয়ে আসছি বৃহস্পতিবার, ডেঙ্গু রোগ হয়েছে সেই জন্য। সিবিসি পরীক্ষা করাইছে আর কি, বেলা দিয়ে আসছি, এখন রিপোর্ট পাই না, 2টার সময় যাইতে বলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হঠাৎ ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় আলাদা কর্নার ও মশারির ব্যবস্থা করা হচ্ছে। এখন পর্যন্ত ভর্তি হয়েছে ৪৪ জন। আলাদা করার জায়গায় একটু সংকট, আমাদের যে কনস্ট্রাকশনের কাজ চলে, তো এই জন্য একটু জায়গার সমস্যা হচ্ছে, হয়তো হবে কালকে আমরা আলাপ করবো। এদিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, জুনের মাঝামাঝি থেকে রোগী বাড়ছে, তবে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ সহনীয় রয়েছে। ২৪ ঘন্টায় এরকম ২-৩ করে রোগী শনাক্ত হচ্ছে যারা এখানে ভর্তি থাকতেছে। তো আগের যে রোগী কিছুটা বৃদ্ধি পেয়েছে, তারপরও আমাদের গত বছরের তুলনায় এখন পর্যন্ত নিয়ন্ত্রণে। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, মশার বিস্তার কমাতে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন এবং জনসচেতনতামূলক কার্যক্রম চলছে। বাড়ির কোথাও পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে। আমরা যেই ড্রেনটাই পরিষ্কার করছি বা যেই জলাশয়টাই পরিষ্কার করছি, সাথে সাথে ওখানে লার্ভিসাইড দিচ্ছি, যেখানে পানি জমা দেখছি দেওয়া হচ্ছে। এছাড়া আমাদের শুধু পটুয়াখালী পৌরসভা না, অন্যান্য পৌরসভার ক্ষেত্রেও এবং ইউনিয়ন পরিষদ ক্ষেত্রেও পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চলতি বছরে জেলায় ৩২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কলাপাড়া ও মির্জাগঞ্জ উপজেলায়। শাকিলা শম্পা, ৭১। পটুয়াখালীতে হামের পাশাপাশি বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, কি পরিস্থিতি দেখছেন সেখানে? এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? মুন্নি, আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালী জেলাতে হামের ধকল সামলাতে না সামলাতেই আবার ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো আমি পটুয়াখালী হসপিটালে অবস্থান করছি। তো আমি 7 জন রোগীর ভিতরে 3 জনের কেস স্টাডি পেয়েছি, যারা পটুয়াখালীর বাইরে থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজ এলাকায় এসে এখন চিকিৎসাধীন রয়েছে। আরেকটি বিষয় রয়েছে, যেহেতু পটুয়াখালী মেডিকেলের যে 250 বেডের বিপরীতে প্রতিদিন গড়ে 800 রোগী থাকে, তো সেক্ষেত্রে তাদের যে অবকাঠামো এবং জনবল সেটা সীমাবদ্ধতা রয়েছে। তো হামের জন্য তারা 60 বেডের একটি আইসোলেশন ওয়ার্ড করলেও এখন পর্যন্ত ডেঙ্গুর জন্য আলাদা কর্নার বা ওয়ার্ড করতে পারেননি। তো এ ব্যাপারে আমাকে তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা বলেছেন, যেহেতু এখন হামের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে, যেহেতু বৃষ্টি বাড়লে আরও হামের রোগী বাড়বে, তো সেক্ষেত্রে তারা 2-1 দিনের ভিতরেই আলাদা কর্নার বা ওয়ার্ডের ব্যবস্থা করবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন পটুয়াখালী মেডিকেলের যে মেল মেডিসিন ওয়ার্ড সেখানে অবস্থান করছি। তো সেখানকার যে ওয়ার্ডের যে বাইরের বারান্দাগুলো সেখানেও কিন্তু রোগীতে পরিপূর্ণ। তবে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কে জেনারেল রোগী আর কে ডেঙ্গু রোগী সেটা বোঝার উপায় নেই, কারণ এখন পর্যন্ত যেহেতু আলাদা কর্নার করা হয়নি, এই জন্য গড়ের সব জায়গায় একভাবে অবস্থান করছে। তো স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জরুরি ভিত্তিতে এ ব্যাপারে ডেঙ্গুর কর্নার এবং আলাদা ওয়ার্ড ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ছিল আমার কাছে
সর্বশেষ আহসানুল কবির রিপন সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। পটুয়াখালীতে হামের পাশাপাশি বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ বিষয়ে খবরাখবর নিয়ে আহসানুল কবির রিপন যুক্ত ছিলেন।